এরা ফেব্রুয়ারি 28, 2026 থেকে মার্কিন, আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করেছে। তারা ইরানের নিউক্লিয়ার সাইট, মিলিটারি বেস, এমনকি তাদের সুপ্রিম লিডারকে টার্গেট করে মেরে ফেলেছে। ইরান এখন পাল্টা আক্রমণ করছে, আর সবচেয়ে বিপজ্জনক, তারা স্ট্রেইট অফ হরমুজ প্রায় বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল যায়। ইরান বলছে, যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে কেউ তেল নিয়ে যেতে পারবে না। এখন পর্যন্ত প্রতি ব্যারেল তেলের দাম $92 থেকে $103 উঠে গিয়েছে। কিছুদিন আগে $114 হয়েছিল। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের কী হবে? আমরা প্রায় 95% তেল আমদানি করি। ব্র্যাক ইপিএলের হিসেব বলছে, প্রতি $10 তেলের দাম বাড়লে আমাদের মাসিক আমদানি বিল $80 মিলিয়ন বাড়বে, অর্থাৎ 900 কোটি টাকার মতন। তেলের দাম বাড়লে পেট্রোলিয়াম, ডিজেলের দাম বাড়বে, খাবারের দাম বাড়বে, সারের দাম বাড়বে, তেল ও গ্যাসের দামও প্রভাবিত হবে। সবচেয়ে খারাপ সিনারিও, যদি স্ট্রেইট অফ হরমুজ 2 থেকে 3 মাস বন্ধ থাকে, তাহলে তেলের দাম $120 থেকে $150 পর্যন্ত হয়ে যাবে। তখন আমাদের ইনফ্লেশন অনেক বেড়ে যাবে।